আমি হাবিব ভাইয়ের কাছে দুইটা জিনিস একটু জানতে চাব। এটা হচ্ছে 75 সালে ফোর্থ অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন সিএমএলএ রাষ্ট্রপতি হওয়ার কোনো বিধান এই কনস্টিটিউশনে নাই। 1977 সালে জাতির প্রয়োজনে, আবার বলে দিচ্ছি, জাতির প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিএমএলএ থেকে রাষ্ট্রপতি হলেন এবং জাতির প্রয়োজন সে সময় তিনি যদি না হতেন তাহলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ত। এবং ওই তৃতীয় তফসিলে সিএমএলএ এর শপথ রাষ্ট্রপতি হিসাবে নেবেন নাই। আচ্ছা, দ্বিতীয় কথা, 75 সালের এখানে রেফারেন্ডামের কোনো প্রবিধান নাই। বাংলাদেশের প্রথম রেফারেন্ডাম দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রেফারেন্ডামে কি ছিল? আপনি আমাকে রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করেন কি করেন না। কেন এই কথাটা বললাম? বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতির সাথে বিএনপি নেই। সো তাহলে বিএনপি প্রথম হচ্ছে তার জন্মই হলো এই সংবিধানের আউটসাইড। এবার আসছে দ্বিতীয় জায়গায় আমি একটা ক্লিপ দেখাবো। এই ক্লিপটা দেখানোর পরে আমি আপনার এই সাইফ আলিয়ার সাথে এটা ভালো করে তো বোঝা যাচ্ছে না, আপনি একটু মুখে বলুন। আচ্ছা, আমি মুখে বলেছি। এই উনি বলতেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোটে। আপনারা যদি দেখতে পান এই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়ন। আচ্ছা, এটা কে বললেন? মাননীয় সেটা তো হাবিব ভাই বললেন যে তারা তো অস্বীকার করছে না। না না, কথাটা ওই জায়গাতে, কথাটা হলো কি, এখন আপনি এই সাইফ যে কথাটা বললো সেই জায়গায় আমি যাই। ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপতির কাছে শপথ নিছেন, রাষ্ট্রপতির কাছে তো শপথ নিছেন কোন কিসে? থার্ড শিডিউলে, তাই না? থার্ড শিডিউলে কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু আছে? ইন্টিম গভর্নমেন্টের শপথের কোনো বিধান আছে? তাহলে যদি না থাকে আপনি যদি মানে আপনি একটা মানবো আর একটা মানবো তা হবে না। তাহলে এই তৃতীয় তফসিলে সংবিধান অনুযায়ী ইউনূস সরকার গঠিত হয়নি। তাহলে ইউনূস সরকার যদি এই তৃতীয় তফসিল অনুযায়ী গঠিত না হয়ে থাকে তাহলে গত 18 মাসের যা কিছু হয়েছে সব অবৈধ। আমার ভোট অবৈধ, এই ক্যাবিনেট গঠন করা সেটা অবৈধ, মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ। এবার আপনাকে দ্বিতীয় কথা বলি, ওনারা বলতেছেন তফসিলে নাই। এই আসেন দেখেন, এটা কি জুলাই সনদ, এর ভিত্তিতে তো ভোট হয়েছে। এই বিষয়ে তো বিএনপি জামাত সবারই তো একমত। এই জুলাই তফসিলের দেখেন তফসিল কি বলাস, থার্ড তফসিলের শপথ একটু বলেন মানে আচ্ছা, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ ফর্ম। তাহলে আমরা এই জুলাই সনদ আর কনস্টিটিউশন একভাবে পড়ে গত 18 মাস দেশ চালাইছি।